আপনি কি জানেন এমন এক জাতির কথা যাদের সংখ্যা এত বেশি হবে যে তারা একবারে পুরো দুনিয়াকে তছনছ করে দিতে পারে? তাদের নাম ইয়াজুজ ও মাজুজ, এক রহস্যময় জাতি যাদের নিয়ে কুরআন ও হাদিসে স্পষ্ট বর্ণনা আছে। ইয়াজুজ ও মাজুজ হলো এক ভয়ঙ্কর মানব জাতি যারা আদিকাল থেকে মানুষকে ধ্বংস ও বিপর্যস্ত করার শক্তি রাখে। তারা বনি আদমেরই এক বংশধর, কিন্তু ছিল চরম হিংস্র ও অশান্তিকর। কুরআনে সূরা কাহাফ এবং সূরা আম্বিয়ায় তাদের সম্পর্কে উল্লেখ আছে। তাদের প্রথম পরিচয় পায় যখন জুলকারনাইন নামক এক ন্যায়পরায়ণ রাজা তাদের থেকে মানুষকে রক্ষা করার জন্য এক বিশাল প্রাচীর নির্মাণ করেন। জুলকারনাইন একসময় এমন এক অঞ্চলে পৌঁছান যেখানে ইয়াজুজ মাজুজ পাহাড়ের ফাঁকে বসবাস করছিল। সেখানকার মানুষ তাকে অনুরোধ করে, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ খুবই দুষ্ট এবং ধ্বংসকারী, তুমি কি তাদের বিরুদ্ধে এক প্রাচীর বানিয়ে দিতে পারো? তিনি লোহা এবং তামা গুলিয়ে এক বিশাল প্রাচীর নির্মাণ করেন, যেটা ইয়াজুজ মাজুজ আজ পর্যন্ত ভেদ করতে পারেনি। তবে কিয়ামতের এক গুরুত্বপূর্ণ নিদর্শন হলো এই প্রাচীর একদিন ভেঙে যাবে। হাদিস অনুযায়ী ইয়াজুজ মাজুজ দাজ্জালের পর কিয়ামতের খুব কাছাকাছি সময়ে মুক্তি পাবে। তারা পুরো দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়বে। পানি খেয়ে ফেলার মতো তাদের সংখ্যা হবে বিশাল। তাদের থেকে কেউ রক্ষা পাবে না, এমনকি পাহাড়েও যদি কেউ লুকিয়ে থাকে তারা তাকে ঠিক খুঁজে বের করবে। পৃথিবীর এমন কোন স্থান থাকবে না যেখানে তারা হানা দেবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ নিজেই তাদের ধ্বংস করবেন এমন এক অদৃশ্য কীট পাঠিয়ে, যার মাধ্যমে তারা এক রাতেই মারা যাবে। বহু মানুষ বিশ্বাস করে ইয়াজুজ মাজুজ এখনো পৃথিবীর কোনো না কোনো অজানা গোপন অঞ্চলে আটকা রয়েছে। কেউ কেউ বলে তারা সাইবেরিয়া, আবার কেউ বলে তারা ভূপৃষ্ঠের নিচে অথবা কোনো রহস্যময় গুহায় লুকিয়ে আছে। তাদের প্রাচীর এখনো অক্ষত, তবে দিনে দিনে তারা সেটিকে খুঁড়ে যাচ্ছে এবং একদিন তারা সফল হবে। ইয়াজুজ মাজুজ শুধু এক ভয়ঙ্কর জাতির গল্প নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি সতর্ক বার্তা। কিয়ামতের আলামত প্রতিদিন ধীরে ধীরে সামনে আসছে। আমাদের উচিত আত্মসমালোচনা করা, আল্লাহর পথে ফিরে আসা এবং নিজেদের ঈমানকে মজবুত করা। আপনি কি মনে করেন ইয়াজুজ মাজুজ এখনো জীবিত? তারা কি সত্যি অদৃশ্য কোনো জায়গায় লুকিয়ে আছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।